রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আর আমার গোপুসোনাও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি গোপুসোনাকে জাগাতে। গোপুসোনাকে এবার জাগিয়ে সকালবেলার যে আরতি সেটা করে নেব। আর এই দেখো গাই বাছুরটাকেও একটু সুন্দর করে আদর করে দিলাম। আর গোপুসোনা আমার কিন্তু জাগতেই চায় না সকালবেলা। তো এই যে গোপুসোনাকে জাগিয়ে নিয়েছি, এরপর সারাদিন গোপুসোনাকে কিভাবে কি করি সেটা অবশ্যই তোমরা দেখতে থাকো। তার পাশাপাশি প্রতিদিনের মতো আমি একটা কথা তোমাদের শোনাবো, যেটা তোমাদের জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসতে পারবে। তো আজকের যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে সফল হবার মূল মন্ত্র কী। তো মানুষ জীবনে সফল হতে চায়, বাট আমরা একটা জিনিস যেন ভেবে ভেবেই সফল হতে যেয়েও যেন হতে পারি না। সেটাই আমি তোমাদের খুব সুন্দর করে আজ বুঝিয়ে দেবো। সফল হতে গেলে তোমাদের কি করতে হবে। আমার জীবনে পরিচয় হয়েছে অনেক মানুষের সাথে, ভিন্ন ভিন্ন ধরনের মানুষের সাথে আলাপ হয়ে খুব ভালোও লেগেছে। আর অনেক শিক্ষাও আমি লাভ করতে পেরেছি। আমি তাদের সাথে আলাপ করেছি যারা অনেক উচ্চ স্তরে পৌঁছে গেছেন, এবং আমি তাদের সাথেও আলাপ করেছি যারা নিজেদের জীবনে বিশেষ কিছু করতে পারেননি। আমি তাদের সাথে পরিচয় করেছি যারা জীবনে সফল হয়েছে, এবং তাদের সাথেও পরিচয় করেছি যারা জীবনে অসফল হয়েছে। তো তোমরা ভাবছো এরকম কথাগুলো বলার কারণ কি? আমি দুটো মানুষের কথা এখানে বলছি, যারা সফল হয়েছে সেই মানুষের সফলটা হয়েছে কেন, আর যে মানুষ অসফল হয়েছে ঠিক অসফলটা হয়েছে কেন, সেটাই বোঝাবার এখানে আমি চেষ্টা করছি। যখন অসফল মানুষের কাছে বা অসফল মানুষের সাথে আমার দেখা হয়েছে, তখনই দেখেছি তারা বলেন তারা সফল হতে পারেননি। সব সময় এদের কাছে কিছু না কিছু অজুহাত তৈরি থাকে। কখনো ভাগ্যকে দোষ দেয়, তো কখনো মাতা পিতার ওপর দোষ দেয়, বা কখনো কিছু না পেরে এরা পরিস্থিতিকে দোষারোপ করে। ঠিক সেখানেই যখন সফল মানুষের কাছে দেখা হয়, তাদের সাথে কথাবার্তা বলে এটাই বোঝা যায় যে তাদের মনে একটা প্রশ্ন থাকে সমস্যার সমাধানের, কিভাবে সমস্যাটা থেকে বেরিয়ে আসা যায়। তারা সবসময় মনে করে যে জীবনে যাই হোক না কেন সাফল্য কিন্তু লাভ করতে হবে। একটা সফল মানুষের কঠোর পরিশ্রমের কিন্তু প্রয়োজন হয়, কিন্তু সফল মানুষ হতে হবে এটাই হচ্ছে তার পরিশ্রমের ফলস্বরূপ। তো বুঝতে পারলে, এটাই হচ্ছে পার্থক্য মানসিকতার। তোমার আজকের মানসিকতা হলো তোমার আগামীকালের ইমারতের ভিত। এই মানসিকতাটা যতটা প্রবল হবে, তোমার ভবিষ্যতও ততটা সুন্দর হবে। তাই এখানে আমি বোঝাতে চেয়েছি যে তোমরা তোমাদের লক্ষ্যে স্থির থেকো, বা তোমাদের লক্ষ্য কি সেটা তোমরা স্থির করে এগিয়ে চলো। দেখবে তুমি যা চাইছো অবশ্যই পাবে। তুমি যদি ভাবো আমি বড় ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব, কিন্তু তুমি ডাক্তার হবার আগের যে চেষ্টাটা সেটা যদি না করো, তাহলে কি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে? কোনো দিনই পারবে না। তাই চেষ্টা করতে থাকো, অবশ্যই যা চাইছো তা পাবেই পাবে। আর একটা কথা অবশ্য করেই তোমরা কিন্তু ভগবানের ওপর বিশ্বাস রাখবে। তোমাদের দুঃখ কষ্ট যত যাই হোক না কেন, ভগবানের ওপর যদি অটুট বিশ্বাস রাখতে পারো, তাহলে দেখবে সমস্ত কর্মই যেন খুব সহজ সরল হয়ে যাচ্ছে। আর আগেও বলেছি, আবারও বলছি, তোমরা জীবনে যদি পারো অল্প করেও গীতা পাঠ করতে পারো, তাহলে যে দেখছো যে দুঃখ থেকে বেরিয়ে আসতে পারছো না, সেগুলো থেকে বেরিয়ে আসার একটা দিক তোমরা খুঁজে পাবে। তো দেখো আমার গোপুসোনার সকালে সাজগোজ সমস্ত কমপ্লিট হয়ে গেল। আর এই দেখো গোপুসোনাকে এবার বিশ্রাম দিয়েছিলাম, তারপর সন্ধ্যা আরতি করছি। তো গোপুসোনাকে আজকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। নিত্য নতুনভাবে গোপুসোনাকে আমার সাজাবার আমি চেষ্টা করি। আর এই দেখো তুলসী পত্রগুলো আমি একটু সঞ্চয় করে রাখবো, কারণ এখন পাতা ঝরার টাইম, তো তুলসী পত্র রাখাই যাচ্ছে না। তো অনেকগুলো ভালো তুলসী পাতা পেয়েছি, সেগুলোকে ভালো করে গুছিয়ে রাখবো। তো এই দেখো গোপুসোনার রাত্রি সেবা দেওয়া হয়ে গেছে। এরপর গোপুসোনার শয়ন দেবো, তারও আগে আমি প্রতিদিনের মতো লিখব হরে কৃষ্ণ মহামন্ত্র আর গীতা লেখন। তো চলো আজকে গীতা লেখনে আমি যেটা লিখেছি সেটা তোমাদের পড়ে শোনাই।
তো গীতায় আজকে শ্লোক নাম্বার 6-33 লিখেছি সেটা হচ্ছে যো হয়ং যোগস্তয়া প্রোক্ত সাম্যেন মধুসূদন এতো সাহং ন পশ্যামি চঞ্চলতা স্থিতিং স্থিরাম। বাংলা অনুবাদটা হচ্ছে অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি সর্বত্র সমদর্শন রূপে যে যোগ উপদেশ করলে, মনের চঞ্চল স্বভাব বশত আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। আরেকটা শ্লোক নাম্বার তোমাদের শোনাচ্ছি, 6-34 চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বল বিদ্যরম তস্যাহং নিগ্রহং মনো বায়োরিব সুদুষ্করম। বাংলা অনুবাদটা হচ্ছে, হে কৃষ্ণ, মন চঞ্চল, অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদির বিশেষ উদ্দাপক, দুর্মনীয় এবং অত্যন্ত বলবান, তাই তাকে নিগ্রহ করা বায়ুতে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি। তো দেখতে দেখতে গোপুসোনার শয়নের সময় হয়ে গেছে, আর গোপুসোনাকে খুব ভালো করে অয়েল ম্যাসেজ করে দিলাম, তারপর দুলিয়ে গোপুসোনাকে শয়ন দেবো। দেখতে থাকো তোমরা, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ, হরি বল।